দেখুন এটা ব্যক্তিগত জায়গা থেকে ওদের একটা দুঃখের জায়গা। ওদের যিনি আ মানে নির্বাচন কমিশন যার পোষ্যপুত্তুর, মানে নির্বাচন কমিশনের ধর্মবাপ যাকে বলা চলে, সেই ধর্মবাপের আসলে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার সার্টিফিকেট নেই। উনি মাধ্যমিক পরীক্ষাও দেননি। যদিও পরে অমিত শাহ দিল্লি ইউনিভার্সিটির জালি কাগজ দেখিয়েছিলেন, সেটাও ধরা পড়ে গেছে যে ওটা ফেক ডিগ্রি ছিল। তো স্বাভাবিক কারণেই যদি মালিকের মাধ্যমিক বা সমতুল পরীক্ষার কাগজ না থাকে, তাহলে বাকি দেশের লোকের ক্ষেত্রে সেটা তারা মানবে কেন? এই অসভ্য প্র্যাকটিস চলছে। বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রাহ্য হবে না। আচ্ছা বলুন, মাধ্যমিকের সার্টিফিকেট গ্রাহ্য হবে, অ্যাডমিট কার্ড গ্রাহ্য হবে না। মানে কোনো মানুষ যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস না করে থাকে, তার মানে সে বাংলাদেশের রোহিঙ্গা? মানে মাধ্যমিক পরীক্ষা ফেল করলে রোহিঙ্গা, আর পাস করলে ভারতীয়। এই যে ভারতের সংবিধান যে নতুন সংশোধনীটা এনেছে, বা ধরুন কেউ অর্থের কারণে বা কেউ বাড়িতে কোনো গন্ডগোলের কারণে বা অন্য কোনো কারণে মাধ্যমিক পরীক্ষাটা সে দিতে পারেনি। তার অ্যাডমিট কার্ডটা রয়েছে। তারপর আর সে পড়াশোনা করতে পারেনি। যেহেতু সে মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারেনি কিন্তু সে ক্লাস 10 অব্দি পড়েছে, তার জন্য সে বাংলাদেশী রোহিঙ্গা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা। যেহেতু মাধ্যমিকটা পাস করতে পারেনি তাই সে রোহিঙ্গা। আর মাধ্যমিক পাস করলে তাহলে সে ভারতীয়। নরেন্দ্র মোদী মাধ্যমিক পাস করা সমতুল সার্টিফিকেটটা দেখাতে পারবে? তাহলে কি নরেন্দ্র মোদীও রোহিঙ্গা? জানতে চাইছি নির্বাচন কমিশনের গাত্রদাহ। এতদিন পর্যন্ত একরকম কথা বলে এসছে। এখন এই মাঝপথে বা শেষ পথে শুনানির এই অসভ্য প্র্যাকটিস করার অর্থই একটা, যে বাংলার মানুষের ন্যায্য গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। এই অসভ্যতামি বাংলার মানুষ বরদাস্ত করবে না। এবার অন্যদিকে বলা হচ্ছে ৬ জনের বেশি সন্তান থাকলে তার নাগরিকত্ব চলে যাবে। কি বলবেন? এটা বলেছে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে। অবিলম্বে যদি নরেন্দ্র মোদী তার গায়ে মানুষের চামড়া থাকে, নির্বাচন কমিশনারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। কারণ নরেন্দ্র মোদীর বাবা-মা তারা ৬ সন্তানকে জন্ম দিয়েছেন। নরেন্দ্র মোদী নিজে ৬ ভাই বোনের একজন। নরেন্দ্র মোদীও লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। ওনার তো দেশের প্রধানমন্ত্রী পদেই থাকা উচিত না এই মুহূর্তে দাঁড়িয়ে। লজিক্যাল ডিসক্রিপেন্সি আগে শুনানি হোক, হিয়ারিং হোক। উনি রোহিঙ্গা না ভারতের মানুষ, ভারতের নাগরিক এটা জানতে হবে তো। পাকিস্তান থেকে আসা মানুষ কিনা সেটা জানি না তো। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি। নরেন্দ্র মোদীরা ৬ ভাই বোন। সবার আগে তো নির্বাচন কমিশনার উচিত নরেন্দ্র মোদীকে অবিলম্বে প্রধানমন্ত্রী থেকে বরখাস্ত করা, কিংবা নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনারকে বরখাস্ত করা। এই অসভ্যতামি করে বাংলার মানুষের ন্যায্য ভোটাধিকার কাটতে চাইছে বিজেপি। এর ফল বাংলার মানুষ ওদের বুঝিয়ে দেবে। মন্ত্রী মহাকাল মন্দির উদ্বোধন করবেন এবং হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীকে আরএসএস মার্কা বলে ট্যাগ দিচ্ছেন। কি বলবেন? আপনার প্রশ্নটা একটু সংশোধন করছি। আজকে মহাকাল মন্দির উদ্বোধন নয়, আজকে শিলান্যাস হবে। আজকে মহাকাল মন্দির শিলিগুড়ির উপকণ্ঠে মাটিগাড়ায় ১৭ একর জমিতে শিলান্যাস হবে। আপনারা জানেন যে উত্তরবঙ্গ ট্যুরিজমের একটা অন্যতম ডেস্টিনেশন। টি, টিম্বার এবং ট্যুরিজম, এই ৩ টে টি এর উপর উত্তরবঙ্গের অর্থনীতি দাঁড়িয়ে থাকে। মহাকাল মন্দির হল ঠিক দীঘায় যেরকমভাবে জগন্নাথ ধাম টেম্পল উদ্বোধন হওয়ার পরে দীঘায় লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনা বেড়ে গিয়েছে, তার ফলে দীঘা এবং পূর্ব মেদিনীপুরের অর্থনীতি বুস্ট আপ হয়েছে। একইভাবে নিউ টাউনে দুর্গাঙ্গন করার ইকো পার্ক সংলগ্ন অঞ্চলে আরও বেশি পর্যটক বাড়বে। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মহাকাল মন্দির স্থাপনার সিদ্ধান্ত নেওয়ায়, সিকিমে যারা যেতেন বাবাধাম দেখতে, সে বিরাট সংখ্যক পর্যটক তারা এবার এখানে আসবেন। দেখুন এই সরকার বিশ্বাস করে ধর্মনিরপেক্ষতায়। এই সরকার পাক সাকাসে কলকাতা পুরসভার আমি একজন প্রতিনিধি, পুরসভার পক্ষ থেকে বৃহত্তম ইফতার পার্টি আয়োজন করা হয় সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিয়ে। এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে আপনারা দেখেছেন বগলা মায়ের মন্দিরে পুজো দিয়েছেন। এই সরকার ক্রিসমাসের সময় গোটা শহরকে যেভাবে সাজিয়ে তোলে, আমরা সর্বধর্ম সমন্বয়ের বার্তায় চলি। হুমায়ুন কবির যে এত বড় বড় ডায়লগ দিচ্ছে, সেই মানুষটা ২০১৯ সালে এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোড় দো স্লোগান যারা দিয়েছিল, সেই বিজেপির হয়ে ভোটে লড়েছিল। হুমায়ুন কবিরের সার্টিফিকেট মমতা ব্যানার্জির প্রয়োজন পড়ে না। বাংলার মানুষ মমতাদিকে সার্টিফিকেট দেয়। হুমায়ুন কবির দাঙ্গা যারা করেছে, বাবরি মসজিদ যারা ভেঙেছে, তাদের পতাকা তলে গিয়ে ভোট চেয়েছিলেন। হুমায়ুন কবিরকে বাংলার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দেবে।